ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কেরাম, পিতৃ সমতুল্য দাড়িপাকা মুরব্বিয়ানে আল্লাহ, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি, আমার সম্মানিত শ্রদ্ধেয় ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সর্বোৎকৃষ্টতম জায়গা আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে সুনির্দিষ্ট সময়ের ভিতরে মানুষের জীবনের সৃষ্টির রহস্য এবং পুনরুত্থানের ব্যাপারে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার বোঝা আমাদের দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, মানুষ সৃষ্টির সেরা জীব, সৃষ্টির সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ সৃষ্টি, সুবহানাল্লাহ, সবচেয়ে সম্মানিত সৃষ্টি, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে উত্তম সৃষ্টি হচ্ছে মানুষ। আবার মানুষ মরণশীল, প্রত্যেক প্রাণী, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যার প্রাণ আছে তার নিশ্চিত মৃত্যু আছে, নিশ্চিত মৃত্যু। আমরা যে মৃত্যুর দিকে প্রতিদিন হাঁটছি, প্রতিদিন চলছি, আজকে এই যে ঘড়ির কাঁটা চলছে, সময় যে যাচ্ছে, ঘড়ির কাঁটা যে চলছে, এর মানে হচ্ছে আমরা মৃত্যুর দিকে হেঁটে চলেছি। সকাল থেকে যে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, রাত থেকে আবার সকাল, এই যে দিনের পরিবর্তন, দিনের পর রাত, রাতের পর দিন এভাবে আসছে, এর মানে আমাদের সুনির্দিষ্ট হায়াতের দিকে আমরা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমরা এগিয়ে যাচ্ছি। প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে এবং প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত কোরআনে কারিমে এক জায়গায় বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সবচেয়ে
সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। অন্য জায়গায় বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দরতম অবয়ব, সুন্দরতম গঠন, সুন্দরতম সৃষ্টির প্রকৃতি দিয়ে, সবচেয়ে সুন্দর স্ট্রাকচার দিয়ে, গঠন দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। সুতরাং এই মানুষ আবার অবশ্যই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। পৃথিবীতে এক ফ্যামিলিতে আমরা ভাই বোন, আমরা যারা আছি, আমরা এক সময় নিয়মতান্ত্রিকভাবে আমার বড়জন এসেছেন, তারপর আমি, তারপর আমার ছোট, তারপর আমার ছোট, এভাবে এসেছে। কিন্তু যাওয়ার ক্ষেত্রে এরকম কোনো সিস্টেম, কোনো নিয়ম নাই। হাজারো আছে, দাদা আছে, নাতি নাই, বাবা আছে, ছেলে নাই, মা আছে, মেয়ে নাই, আছে নাকি নাই? এর মানে মৃত্যু যে নিশ্চিত, মৃত্যুর দিকে যে আমরা যাচ্ছি এবং যে কোনো মুহূর্তে চলে যেতে হবে, এই বিষয়ের কোনো সন্দেহের অবকাশ নাই। প্রিয় হাজিরিন, সূরাতুল হজ্জে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত মানুষের সৃষ্টির ব্যাপারে কোরআনে কারিমে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় মানুষের সৃষ্টির ব্যাপারে কথা বলেছে। সূরাতে ইয়াসিন, আমরা ইয়াসিন সূরা আমরা সকলেই পড়েছি, এখানে সকলে পড়েছি না বলেন? ইয়াসিন সূরার অর্থ পড়েছি এরকম কেউ কে? আমরা এখানে বেশ কয়েকজন আছি, অর্থ জানি, আছে নাকি বলেন? আমি প্রায় সময় আপনাদেরকে অনুরোধ করি, আমরা ফেসবুকে সময় দেই, ইউটিউবে সময় দেই, ইন্টারনেটে সময় দেই, গল্প গুজবে সময় দেই, খেলতামাশায় অনর্থক কাজকর্মে সময় দেই। তাহলে আমাদের জীবনের অল্প 5 মিনিট 10 মিনিট পুরো 24 ঘন্টা ভিতর থেকে 10 মিনিট কি কোরআন পেতে পারে না? যে কোরআন আপনার থেকে 10 মিনিট সময় পেতে পারে না, সে কোরআন কবর আপনাকে বাঁচাবে, আমাকে বাঁচাবে। আমরা সেই সকাল থেকে উঠে ফজরের নামাজ থেকে আবার গভীর রাত, আবার রাত থেকে আবার ফজর, ব্যস্ত দুনিয়া, চাকরি, কেউ চাকরিতে, কেউ ব্যবসায়, কেউ বাণিজ্যে, কেউ দিনমজুরে, কেউ অন্যান্য যা যা কর্ম আছে এ নিয়ে ব্যস্ত। যারা লেখাপড়া তারা লেখাপড়া নিয়ে, সবাই ব্যস্ত, এত বেশি সব ব্যস্ত। কোরআন খুলে এখন তো মোবাইলে অ্যাপসেও কোরআন ডাউনলোড করে পড়া যায়। কোরআনের 5 মিনিট 10 মিনিট সময় দেওয়ার আমার সুযোগ নাই। তাহলে আমি যদি কোরআনকে সময় না দেই, আমার অন্তরে যে দিনে দিনে প্রতিদিন বলিচা পড়ছে, আমার অন্তঃকরণ কালো হয়ে যাচ্ছে, আমার গুনাহের ভারে আমার হৃদয় শক্ত হয়ে যাচ্ছে। তাহলে এই শক্ত মজবুত হৃদয়কে নরম করার জন্যে কোরআনের কাছে আমাদেরকে আসতে হবে না? আজকে এখন থেকে আমরা কমিটেড, আমরা এখন থেকে শপথবদ্ধ হই, অঙ্গীকারবদ্ধ হই, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় থেকে অল্প অল্প সময় হলেও আমরা কোরআনকে দেব ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা জীবনের ব্যস্ততম সময় থেকে, কঠিন সময় থেকে কোরআনের জন্য 10 মিনিট 20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা সময় বের করার মতো সুযোগ, সুস্থতা, তৌফিক, মানসিকতা, এর ব্যবস্থাপনা আপনি আমাদের উপরে করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। দোয়া করব, সুযোগ নাই, অবশ্যই সুযোগ আছে। আচ্ছা, করে দেবেন কে? আমরা দোয়া কি বলা হয়েছে? এই যে ইয়াসিন সূরা আমরা সবাই জানি, সবাই ছোটকাল থেকে ইয়াসিন সূরা পড়েছি। ইয়াসিন সূরার শেষের দিকে, একেবারে শেষ আয়াতের দিকে 78 এবং 79তম আয়াত, এই আয়াতে ছোট একটি ঘটনা আছে। এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই কাফেরদেরকে, সাহাবা আজমাইনদেরকে মানুষের সামনে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, প্রাথমিকভাবে দ্বীনের দাওয়াতের মেসেজ, নামাজ পড়ো, কোরআন পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা করো, এগুলি ছিল না। প্রথমে ছিল শুধুমাত্র তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা শুধু বলো কি, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, তোমরা বিশ্বাস করো এই জীবন আছে, একদিন মৃত্যুবরণ করতে হবে, তোমরা এটা বিশ্বাস করো এই পৃথিবীতে একজন স্রষ্টা আছে, তিনি তোমাদেরকে আবার কবর থেকে তুলবেন, হিসাবের জন্য দাঁড় করাবেন। এগুলি ছিল প্রাথমিক মেসেজ, প্রাথমিক দাওয়াত, প্রাথমিক কথা। তাহলে প্রথমে কি নাই? নামাজের কথা, রোজা, যাকাত, হজ, পর্দা, সাদকা, এগুলি নাই। প্রথমে মানুষের ইমানকে কি করতে হবে?
পিউরিফাই করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, চেঞ্জ করতে হবে। তাজকিয়াতুন নফস, মানুষের ভিতরে আগে ঈমান ঢুকিয়ে দিতে হবে। ঈমান কি? আল বা'থ বা'দাল মাউত, মৃত্যুর পরে। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে মৃত্যুর পরে আল বা'থ, মৃত্যুর পরে পুনরুত্থান। এখন যে মানুষগুলি যে মনে করেন আমাদের বাবার বয়সী মানুষজন আছেন, সাদা দাড়ি পাকা আমার পিতৃসমতুল্য মানুষ আছে, 60, 70, 80 বছর, জীবনেই যে কথা শোনেননি, হঠাৎ করে আমাদের মাঝে বড় হয়ে ওঠা আবদুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এসে বলছেন, দাদা আপনি বিশ্বাস করুন, আপনাকে মৃত্যুর পরে একদিন দাঁড়াতে হবে, উঠতে হবে। যুবক একজন মানুষ 30, 40, 50 বছর বয়স, টকবকে যুবক, তাকে বলছে, শোনো, তোমাকে এই জীবন যেমন তেমন ভাবে কাটাতে পারবে না, তোমাকে একদিন মৃত্যুর পরে তুমি আবার পচে গলে হাড্ডি হয়ে যাবে, কিন্তু তোমাকে একদিন আবার তুলবেন, হিসাবের ময়দানে দাঁড়াতে হবে, সেখানে সমস্ত কিছুর জন্য হিসাব দিতে হবে। তাহলে হঠাৎ করে নতুন কথাবার্তা মানুষ কি সহজে নিতে পারবে? বলে, আমার কথা কি বোঝা যায়? মানুষ নিতে পারবে? এখন তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ছেলেদেরকে, অথবা আমাদের ছেলেরা, এই যে ছোট ছোট ছেলেরা 5, 6, 7 বছর যখন থেকে তাদের মেধা বুঝ শক্তি এসেছে, তখন তারা জমায় আসছে, ওয়াজে শুনছে, বিভিন্ন আলোচনায় শুনছে, বড়দের থেকে শুনছে, উস্তাদদের থেকে শুনছে এই যে মৃত্যুর কথাবার্তা। তাহলে ছোটোকাল থেকে সরে সরে বড় হওয়া আর বড় বয়সে হঠাৎ করে একটি নতুন ইনফরমেশন পাওয়া, পার্থক্য আছে নাকি নাই? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যখন এই ধরনের মৃত্যুর কথা মানুষকে বোঝাচ্ছিলেন, এক লোক কবরস্থানে গিয়ে কবর থেকে এক মানুষের পচা গলা হাড্ডি চূর্ণ বিচূর্ণ করায়, পচা একটা হাড্ডিকে এনে সে একেবারে কী করলো, পিষে ফেলে সে এভাবে পচা হাড্ডির সেই দোলাগোলা নিয়ে এভাবে উড়িয়ে দিল। পচা হাড্ডির যদি আমি একবার বালি মেকি করে ফেলি, সেটা এখানে ধরলে চলে যাবে না, বাতাসে উড়ে যাবে না, বাতাসে উড়িয়ে দিল। দেখাচ্ছে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, বলুন সবাই সাল্লাল্লাহু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি বলুন, এই যে পচা হাড্ডি আমি কবর থেকে আনলাম, এটাকে একেবারে মসৃণ করে ফেললাম, মেকি করে ফেললাম, পিষে ফেললাম, যেটাকে আবার উড়িয়েও দিলাম, এমন কেউ কি আছে এই পচা হাড্ডিকে আবার মানুষই পরিণত করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। তার সেই প্রশ্নের জবাব স্বয়ং দিলেন কে? বলেন কে? আল্লাহ। এটা আছে কোথায়? ইয়াসিন সূরার 78 এবং 79 আয়াতে। তাহলে অন্তর্পক্ষে এই যে ইয়াসিন সূরা আমরা সেই ছোটকাল থেকে পড়ে আসছি, একবার যদি অর্থ পড়তাম, একবার যদি সে অর্থ পড়তে গিয়ে সেখানে একটু ব্যাখ্যা যদি আমরা জানতাম, এই মেসেজটা আসতো নাকি? এজন্য কোরআনের কাছে আমাদেরকে যেতে হবে। এই যে এই বিষয়টি যখন আমরা জানবো, আমাদের ঈমান মজবুত হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখানে বলছেন, এক লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, সেখানে কি বলছেন এবং সেই প্রশ্নের কি জবাব হলো 78 এবং 79 আয়াতে ইয়াসিন সূরার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। এক লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর ব্যাপারে মানুষের কাছে ওয়াদা করে উপদেশ দিচ্ছিলেন, নসিহা করছিলেন, ওই ব্যক্তি এসে বলছে, মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রমীম। রমীম শব্দের অর্থ হচ্ছে পচা, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া হাড্ডি। আমাদের দেশে অনেকে নাম ডাকে রামিম। নাম ডাকাটা ঠিক না। এটা এমনি শুনতে সুন্দর লাগলেও এর বাংলা অর্থ হচ্ছে কি? পচা হাড্ডি। তাহলে আপনি আপনার কলিজার টুকরো সন্তানের নাম পচা হাড্ডি কেন রাখবেন? এজন্য নাম রাখার সময় যে এটার মিনিংস কি, অন্ততপক্ষে আলেম ওলামাদের থেকে জেনে নেওয়া আমাদের দরকার আছে। যেন একটা নাম সুন্দর লাগলোই এটা রেখে দিলাম না। রামিম শব্দের অর্থ কি? পচা হাড্ডি। সে বলছে, মান ইউহয়িল ইযামা, ইযাম অর্থ হচ্ছে হাড্ডি। এই পচা হাড্ডিকে, এই হাড্ডিকে আবার এমন কে আছে, মান ইউহয়ি, কে জীবন দেবে? ওয়া হিয়া রমীম, এটা তো একেবারে চূর্ণ বিচূর্ণ, পচে গলে হাড্ডি হয়ে গেল, একেবারে মিকি হয়ে গেল, কে জবাব দিবে? কে জীবিত করবে? তখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব আপনি বলুন,
কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আয়াতে কারিমা দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে হাবিব, আপনি বলে দিন, যে রব, যে মহান সত্তা, যে মহান রব্বুল ইজ্জত এই সৃষ্টিকে প্রথমে সৃষ্টি করেছিলেন, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন, তিনি দ্বিতীয়বার সৃষ্টি করতে তার পক্ষে কষ্টদায়ক নয়। তার কাছে এটাকে দ্বিতীয়বার সৃষ্টি করতে কোনো কঠিন বিষয় নয়। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম, প্রত্যেক সৃষ্টির ব্যাপারে জ্ঞান রাখেন কে? উদাহরণ দিতে গিয়ে বলেছেন, পাহাড়ের তলদেশে, সমুদ্রের তলে, একেবারে গভীর পাতালের ভিতরে পাথরখণ্ড, সেই পাথরের ভিতরে ছোট পোকা, সেই পোকা জীবিত, এই জীবিত পোকার রিজিকের ব্যবস্থাও করেন কে? পাহাড়ের অহিন অরণ্যে, যেখানে মানুষের যাওয়ার সুযোগ নাই, সূর্যের আলো পর্যন্ত পৌঁছে না, ওখানেও প্রাণী জগৎ আছে, ওই প্রাণী জগতের ব্যাপারেও খবর রাখেন কে? ওয়া বিকুল্লি খালকিন আলীম। এই জন্য তিনি প্রথম যিনি সৃষ্টি করেছেন, তিনি অবশ্যই সৃষ্টি করতে পারেন। হ্যাঁ হাবিব, আপনি বলে দিন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারিমের একটি আয়াতে কারিমা তিনি মানুষকে শোনালেন, বললেন, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাহ লিনুবাইয়িনা লাকুম সুম্মা নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টির রহস্য বর্ণনা করতে গিয়ে কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মাটি থেকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে মাটি, পানি, আগুন, বাতাস এইভাবে সৃষ্টি করার পরে তার পাঁজর থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপরে তাদের দৈহিক মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ছোট এক ফোঁটা বীর্যের মাধ্যমে আজ পর্যন্ত পৃথিবীর জমিনে যতগুলি মানুষ এসেছে, যতগুলি মানুষ আসবে, সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন কে? তাহলে এর সৃষ্টির যে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকতা, পর্যায়, এটা কীরকম? আল্লাহ তাআলা বললেন, সুম্মা মিন আলাক সুম্মা মিন নুতফাতিন, প্রথমে এক ফোঁটা বীর্য। বলছেন কে? এক ফোঁটা বীর্য, এটি 40 দিন মানুষ মায়ের পেটে বীর্য হিসেবে থেকে যায়। সুম্মা মিন আলাকাতিন, ওই 40 দিন পরে ওই বীর্য রক্তের মাংসের টুকরায় পরিণত হয়, রক্তপিণ্ড। এরপরে সুম্মা মিন মুদগাতিন, এরপরে মাংসের প্রথমে বীর্য, এরপরে রক্তপিণ্ড, এরপরে মাংসপিণ্ড, মাংসের আকার আস্তে আস্তে আসে। এরপর আল্লাহ বললেন, সুম্মা নুকিরু ফিল আরহাম মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। এরপরে মানুষের জীবন আসে, এরপরে হাড্ডি আসে, এরপরে হাড্ডির চতুর্পাশে মাংসকে আল্লাহ তাআলা পেঁচিয়ে দেন। অন্য জায়গায় এভাবে এসেছে। এরপর আল্লাহ তাআলা আজকের আয়াতে এসে বলেছেন কি? সুম্মা নুখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিশু আকারে পৃথিবীর জমিনে নিয়ে আসেন। ওই শিশু থেকে মানুষগুলি ধীরে ধীরে বয়সের দ্বার প্রান্তে গিয়ে বৃদ্ধ বয়সে পৌঁছে যায়। শিশু অবস্থায় জন্মগ্রহণ করে ধীরে ধীরে কি হয়ে যায়? বড় হয়ে যায়। এরপর আয়াত আল্লাহ তাআলা বললেন, ওয়ামিনকুম মাইয়ুতাওয়াফা ওয়ামিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরদালিল উমর। এই মানুষগুলোর থেকে কিছু মানুষ অল্প বয়সে অল্প সময়ে মারা যায়, আর কিছু মানুষ ইলা আরদালিল উমর, বয়সের একেবারে কঠিন মুহূর্ত পর্যন্ত চলে যায়। এখানে হাদিস শরীফ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরদালিল উমর, বয়সের একেবারে কঠিন অবস্থায় চলে যাওয়ার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চেয়েছেন আল্লাহর কাছে, যে বয়সে গেলে মানুষ নিরুপায় হয়ে যায়। একজন বৃদ্ধ মানুষ একেবারে একজন শিশুর মতো হয়ে যায়, সেন্স নষ্ট, তার কিডনি শেষ, তার অন্যান্য শরীরের যে ব্লাড সার্কুলেশনের পলিসি সিস্টেম
সব কিছু নষ্ট, ডায়াবেটিসে, প্রেশারে, তিনি একেবারে বিছানায়, সব কিছু। এই ধরনের কঠিন অবস্থা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানা চেয়েছেন। আমরাও আল্লাহর কাছে পানা চাইব। আমরা, আমাদের পিতামাতা, আমাদের মুরব্বিয়ান আযম, আমাদের ভাই বন্ধু, মুরব্বী, আত্মীয় স্বজন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা এই ধরনের কঠিন অবস্থায় চলে গিয়ে মানুষের কাছে ছোট হয়ে, এই দুনিয়ায় জিল্লতি পেয়ে, একেবারে অপমানিত হয়ে, অসুস্থ হয়ে, এই ধরনের কঠিন মৃত্যু থেকে, কঠিন অবস্থা থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেফাজত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে মানুষ এই পর্যায়ে কি বললো, মানুষ এভাবে কি হয়, আস্তে 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 একটা পর্যায়ে চলে আসে। এরপরে কিছু মানুষ চলে যায়, কিছু মানুষ বৃদ্ধ হয়ে যায়, এরপরে আবার কিছু মানুষ নির্দিষ্ট একটি সময় পর্যন্ত চলে যান। হাজিরিন, যেন আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মানুষকে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের আজকের মূলত মেসেজ হচ্ছে, এই দুনিয়ায় আমরা এখন আছি, চিরকাল এখানে থাকার জায়গা নয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই পৃথিবীতে যদি ভালো থাকতে চাও, ভালো মানুষ হতে চাও, তোমাদের অন্তরকে যদি ভালো রাখতে চাও, উকসুরু যিকর হাদিমিল লাদ্দাত, তোমরা বেশি বেশি করে যেই জিনিস মানুষের সমস্ত স্বাদকে নষ্ট করে দেয়, অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। একজন মৃত্যুকে স্মরণ রাখা ব্যক্তি আরেকজনের উপরে জুলুম করতে পারবে? আরেকজনের জমি, আরেকজনের টাকা পয়সা, আরেকজনের ধন সম্পদ, আরেকজনের উপর অন্যায়, অবিচার, দুর্নীতি, ইফতিজার, সন্ত্রাস, এগুলি আরেকজন যার কাছে মৃত্যুর স্মরণ থাকবে তিনি করতে পারবেন? কারণ মৃত্যু শেষ নয়, সেখানে আবার মৃত্যুর পরে আজকে যে আমাদের সাবজেক্ট বিষয় হলো আল বাদ বাদাল মউত, শুধু মৃত্যু দিয়েই শেষ নয়, অবশ্যই আমাদের পুনরুত্থান হবে। এটা হচ্ছে রুকনুম মিন আরকানিল ঈমান, ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। আল বাদ বাদাল মউত, মৃত্যুর পরে আবার উঠতে হবে। এই নাস্তিকদের সাথে মুমিনদের সাথে এখানেই দ্বন্দ্ব। তারা বলে যা ইচ্ছে তাই করো, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ায় অনেক কিছু আছে, খাও দাও ফুর্তি করো, শেষ। কিন্তু ইমানদাররা বলছে না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এটি মুমিনদের স্লোগান নয়, এটা নাস্তিকদের স্লোগান। মুমিনদের স্লোগান হচ্ছে খাও দাও, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও দাও, পান করো, অপচয় করতে পারবে না। তুমি যেমন ইচ্ছে তেমনভাবে জীবন কাটাবে নয়, তোমাকে হিসাবের ময়দানে হিসাবের জন্য দাঁড়াতে হবে। এখানে হচ্ছে আমাদের ঈমানের সাথে মূল উপজীব্য বিষয় হচ্ছে এটাই। এই জন্য বাদাল মউত, মৃত্যুর পরে যে পুনরুত্থান, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। এজন্যই আমরা ছোটোকালে মক্তবে, শিশুকালে আমরা আমাদের যে ইমানে মুফাসসাল যে আমরা শিখি, সেখানে আমরা কি বলেছিলাম মনে আছে তো সবার? আমরা মুখে আজকে একটু স্মরণ করে দে। সেখানে আমরা বলেছিলাম আমানতু বিল্লাহি, সকলে একবার পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মউত। এটি হচ্ছে ঈমান। এটা কি আছে? আমি ঈমানের চেয়ে আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপরে, ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলগণের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল দিবসের উপরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আমার জীবন চলার পথে ভালো মন্দ, সুখ দুঃখ, আনন্দ বেদনা যা কিছু আছে সমস্ত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটার উপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মউত, মৃত্যুর পরে আমাকে আপনাকে আবার উঠতে হবে, এইটার উপরে ঈমান এনেছি। আমরা এনেছি না? আল্লাহ তাআলা আমাদের বোঝা আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এজন্য মানুষের জীবনের এই যে আজকে এখানে আপনারা এসেছেন, আমরা এসেছি, বসেছি, কথা বলেছি, যেখানে সময় দিয়েছি, কোরআন হাদিস দিয়ে কিছু কথাবার্তা হয়েছে, এর প্রতিদান দেবেন কে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ভালো কাজের ছোট হোক প্রতিদান, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এটারও প্রতিদান। এই জন্য হিসাব হবে, হিসাব ছাড়া কাউকে ছাড়া হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা দোয়া যে আমরা সবসময় স্মরণ করি, আমরা যে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজে বলেছিলেন, আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ তাআলা, যেদিন হিসাব হবে, পুনরুত্থান হবে,
মানুষকে আপনার কাঠগড়ায় দাঁড়াতে হবে, কঠিনভাবে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, মামলা মোকদ্দমায়। আয় আল্লাহ তাআলা সেদিন আমাদের হিসাবটাকে একটু সহজ করে দিয়ে, বলি আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ যদি সহজ করেন পার পাওয়া যাবে, যদি কঠিন করেন পার পাওয়ার সুযোগ নাই। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমরা যেন আল্লাহ তাআলা আমাদের হিসাবটাকে সহজ করে দেন। আমাদের মুরব্বিয়ান আযম যারা ইন্তেকাল হয়েছেন তাদের কবরকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। এজন্য আমরা মৃত্যুর জন্যে, কবরের জন্যে, হিসাবের জন্যে আমরা প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমরা যা আলোচনা হয়েছে এগুলোকে আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।